বাবা মনে হয় নেই বাড়িতে, এই সুযোগে গিয়ে ঘুমিয়ে পড়ি। তাড়াতাড়ি ভাতটা পারো, অফিস যাবো নাকি? বাবা বল। বলছি আমি ওই স্কুল থেকে চলে এসেছি। হ্যাঁ, স্কুলে গিয়ে আমাকে উদ্ধার করেছিস। তো কি হয়েছে আজকে স্কুলে? বলছি মানে আজকে না স্কুলে একটু ঝামেলা হয়ে গেছে। কেন, কে আবার তো সম্মান টম্মান নিয়ে টাটানি না করলো? সম্মান বলে কিছু নয়, সম্মান সবারই হয়, অসম্মান শুধু আমার, সেটা তোমার বুঝতে হবে। হ্যাঁ, ছেলে হয়ে এখন বাবাকে জ্ঞান দিতে এসছে। বলছি চাকরিটা চলে গেছে। বাহ। জানি না কেন হঠাৎ করে আজকে কাকু এলো, বললো তুমি বাড়ি চলে যাও, বাহ। খাতা লিখতে হবে না। বাহ। বলে আজকে থেকে নাকি আমার চাকরি চলে গেছে। বাহ। আমি কিছু জানি না, বাহ। আমি কিছু জানি না আমি কি করবো। বাহ। বাড়িতে বসে বসে ঘুমা, কোনো কাজই তো ঠিক করে করতে পারিস না। আমি কি ঘুমানোর জন্য বাড়িতে থাকি নাকি? এরকমই তো হবে। ছোটবেলায় বলেছিলাম না, বড় হয়ে বাবা আমার খেয়াল রাখতে পারবি না? ঝুলে যা, তুই ঝুলে যা। এরকম বললে তো তুমি? বেশ করেছি। একটা বেরোজগার ছেলে তোমার বাড়িতে রয়েছে, বাবার উচিত তাকে খাওয়ানো, আর তুমি কি করছো আমাকে ঝুলে যা, তুই ঝুলে যা। ভুলতে বলছো? ব্যথা লাগবে তো। গলায় ভলিনি লাগিয়ে গলায় দড়ি ঠিক দিয়ে। আছে, চেষ্টা করছি। এই বাবু, কি করছিস তুই? হ্যাঁ মা, কি করছিস তুই? বাবাই তো বললো ঝুলতে, তাই তো ঝুলছি। কারেন্ট নেই তো, ফ্যান ঘুরবে ও, না। কারেন্ট নেই? হ্যাঁ, কারেন্টের সাথে কি আছে ঝোলার জন্য? এটা তো হ্যাভেলস এর ফ্যান না, এটা ফুটপাথ থেকে কিনেছিলাম। মজবুতি তো আছে, পড়বে না দেখি। না, মজবুতি তো আছে। ঝুলিস না বাবু। ঝুলবো না কেন? আজকে নীল ষষ্ঠী না, আজকে ঝুলতে নেই। তুমি জানো না মা, বাবা আমাকে কত অসম্মান করেছে, বলেছে আমি নাকি বেরোজগারি ছেলে, তাই জন্য কি আমার ঠিকই কোনো তো সম্মান নেই? বলেছে। আমি আজকে ঝুলেই ছাড়বো। फिर अगर मुझे तू